রাউলবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনে 2024 সালে পরাজিত হচ্ছে তৃণমূল এবং বিজেপি এবং আইএসএফ সিপিএম বাম কংগ্রেস জোটের খাতায় যেতে চলেছে যে আসনগুলি। তো চলুন জেনে নিই আজকের ভিডিও। শুরু করব মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন খগন মুর্মু বিজেপি প্রার্থী। 2024 সালে কেমন ফলাফল 2024-এ কেমন ফলাফল হতে পারে মালদা উত্তর, তো চলুন জেনে নিই। মুশতাক আহমেদ অর্থাৎ কংগ্রেস প্রার্থী ভোট পেতে পারে 20% এবং আইএসএফ প্রার্থী অর্থাৎ মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল পেতে পারে 22% ভোট এবং প্রসেন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 33% ভোট। খগেন মুর্মু পেতে পারে 19% ভোট। জয়লাভ করতে পারে প্রসেন বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্র হুগলি। তো হুগলি লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন লকেট চ্যাটার্জি অর্থাৎ বিজেপি প্রার্থী। 2024 সালে কেমন ফলাফল হতে পারে? রচনা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী, লকেট চট্টোপাধ্যায় ফের একবার বিজেপি প্রার্থী এবং মনোদীপ ঘোষ জোটের প্রার্থী। 2024 সালে জোট পেতে পারে 19% এবং রচনা বন্দ্যোপাধ্যায় পেতে পারে 48% ভোট এবং লকেট চ্যাটার্জি পেতে পারে 33% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা আসন শ্রীরামপুর। তো শ্রীরামপুর লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024-এ কেমন ফলাফল হতে পারে? দীপেন ধর অর্থাৎ জোটের প্রার্থী অর্থাৎ সিপিএমের পক্ষ থেকে এবং আইএসএফ প্রার্থী শাহের আর মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী। 2024 সালে আইএসএফ প্রার্থী পেতে পারে 10% ভোট, জোটের প্রার্থী অর্থাৎ সিপিআইএম পেতে পারে 28% ভোট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেতে পারে 36% ভোট, কবির শঙ্কর বোস পেতে পারে 26% ভোট। 2024 সালে এগিয়ে থাকতে পারে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা আসন উলুবেড়িয়া লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ শাস্তা আহমেদ। 2024-এ কেমন ফলাফল হতে পারে? 2024 সালে জোটের প্রার্থী পেতে পারে 30% ভোট, শাস্তা আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট, উদয়ন পাল পেতে পারে 33% ভোট। এগিয়ে থাকতে পারে শাস্তা আহমেদ। পরবর্তী লোকসভা আসন দমদম লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে কেমন ফলাফল হতে পারে? সুজন চক্রবর্তী তো এই আসন থেকে প্রার্থী হয়েছেন, ভোট পেতে পারে 39%, সৌগত রায় পেতে পারে 35% ভোট এবং শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী পেতে পারে 26% ভোট। 2024 এগিয়ে থাকতে পারে অর্থাৎ সুজন চক্রবর্তী। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। তো কলকাতা উত্তর লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ কেমন ফলাফল হতে পারে? 2024-এ প্রদীপ ভট্টাচার্য অর্থাৎ জোটের প্রার্থী পেতে পারে 44% ভোট, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 36% ভোট এবং তাপস রায় পেতে পারে 20% ভোট। কলকাতা উত্তর লোকসভা আসনটি জয় পেতে পারে জোট প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024-এ কেমন ফলাফল হতে পারে? 2024 সালে দেবরাজ বর্মন অর্থাৎ জোটের প্রার্থী, নির্মল চন্দ্র রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জয়ন্ত রায় বিজেপি প্রার্থী। 2024 সালে 22% ভোট পেতে পারে জোটের প্রার্থী দেবরাজ বর্মন, নির্মল চন্দ্র রায় পেতে পারে 51% ভোট, জয়ন্ত রায় পেতে পারে 28% ভোট। জলপাইগুড়ি আসনটি জয়লাভ করতে পারে নির্মল রায়। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ চতুর্মুখী লড়াই যাদবপুর লোকসভা কেন্দ্রে। সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী, অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী এবং নূর আলম খান আইএসএফ প্রার্থী এবং সৃজন ভট্টাচার্য জোটের প্রার্থী। 2024 সালে সুজন ভট্টাচার্য অর্থাৎ জোটের প্রার্থী পেতে পারে 33% ভোট, নূর আলম খান পেতে পারে 16% ভোট, সায়নী ঘোষ পেতে পারে 35% ভোট, অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেতে পারে 16% ভোট। জয়লাভ করতে পারে সায়নী ঘোষ। পরবর্তী লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমান লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ সুনীল কুমার মণ্ডল। 2024-এ ত্রিমুখী লড়াই, অসীম সরকার বিজেপি প্রার্থী, শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং নীরব খান জোটের প্রার্থী।
2024 অসীম সরকার পেতে পারে 29% ভোট, নীরব খান পেতে পারে 22% এবং শর্মিলা সরকার পেতে পারে 49% ভোট। জয়লাভ করতে পারে শর্মিলা সরকার। পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করে এসে সালুলিয়া বিজেপি প্রার্থী। 2024 কেমন ফলাফল হতে পারে? 2024 সালে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পেতে পারে 35% ভোট, কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 39% ভোট এবং সুকৃতি ঘোষাল পেতে পারে 26% ভোট। জয়লাভ করতে পারে কীর্তি আজাদ। পরবর্তী লোকসভা আসন তমলুক লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 কেমন ফলাফল হতে পারে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেতে পারে 37% ভোট, দেবাংশু ভট্টাচার্য পেতে পারে 51% ভোট, সায়ন ব্যানার্জি পেতে পারে 12% ভোট। জয়লাভ করতে পারে দেবাংশু ভট্টাচার্য। পরবর্তী লোকসভা আসন মুর্শিদাবাদ লোকসভা আসনে চতুর্মুখী লড়াই। 2024 মোহাম্মদ সেলিম জোটের প্রার্থী পেতে পারে 35% ভোট, আইএসএফ পেতে পারে 15% ভোট, তৃণমূল প্রার্থী পেতে পারে 48% ভোট, বিজেপি পেতে পারে 12% ভোট। জয়লাভ করতে পারে আবু তাহের খান।